আমার ফল কখনো শেষ হবে না। তোমরা ইচ্ছে মতো খেতে পারবে, বিক্রি করতে পারবে। তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার ছেলেকে পটিয়ে আপেল খেতে এসেছিস, যা এখান থেকে। মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও নিয়ে যাও না মা। ঘরে একা একা থাকতে আমার ভালো লাগে না। আমিও যাব তোমার সাথে। আমাকে নিয়ে যাও না মা। নীলামা, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাকিস, আমি তোর জন্য চকলেট নিয়ে আসবো। আমাকে কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না। তোমার সাথে নিয়ে যাও না মা। বাইরে অনেক রোদ পড়েছে মা, এই রোদের মধ্যে তুই কি করবি? তার চেয়ে ঘরেই থাক। আর আমার কাছে টাকাও কম, তুই কিছু চাইলে কিনে এনে দিতে পারবো না। মা, মা, দেখো না, হরিদা কত সুন্দর লাল টসটসে আপেল বিক্রি করছে। আমার আপেল খেতে খুব ইচ্ছা করছে। মা, আমাকে একটা আপেল কিনে দাও না মা। এই জন্যই তোকে বাজারে আনতে চাইনি, জানতাম তুই দেখলেই চেয়ে বসবি। আপেলের অনেক দাম মা, আমার কাছে এত টাকা নেই। মা, দাও না আপেল, দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল দেখি হরিদা বাকিতে দেয় কি না। হরিদা, অল্প কিছু আপেল দেবেন? দুদিনের মধ্যে টাকা দিয়ে দেব। কি বললা রিমা? আপেল নিবি? সেটা আবার বাকিতে? আমার দোকানে বাকি নেই। আগে টাকা, পরে আপেল। 250 টাকা লাগবে। হরিদা, অল্প কিছু দিন না, আমার মেয়েটা খুব চাইছে। আর বিরক্ত করিস না, বলেছি তো বাকি দেব না। সামনে থেকে সরে দাঁড়া বলছি। মা, তুমি মন খারাপ করো না। আমি আর আপেল চাইবো না মা। আমার মেয়েটার খুব বুদ্ধি হয়েছে, টাকা হলে তোকে আপেল কিনে দেব মা। নীলা, আমি খেলবো না। মা বলেছে আমাদের গাছের আপেল পাড়তে যেতে। আমি তোর সাথে যাব। তোর মা যদি আমাকে একটা আপেল দেয়। কাকিমা, আপনাদের গাছে তো অনেক আপেল হয়েছে। আমাকে একটা ছোট্ট আপেল দিবেন? তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার ছেলেকে পটিয়ে আপেল খেতে এসেছিস, যা এখান থেকে। মা, ওকে দাও না, ওরা তো গরিব মা। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু পচা আপেল, এর মধ্যে যদি ভালো পাওয়া যায় খেয়ে নিস। ঠিক আছে কাকিমা, আমি এখান থেকেই ভালো আপেল বের করে খাবো। মা, কাকিমা আমাকে আপেল দিয়েছে। এর মধ্যে থেকে দুটো ভালো বের করে দাও না মা। ওগুলো সব পচা, খেলে তোর পেট খারাপ করবে, ডাক্তার এসে ইঞ্জেকশন দেবে। ইঞ্জেকশন? না মা, আমি এখনই এগুলো ফেলে দিচ্ছি। মা, মা, এদিকে এসো। আমাদের পুকুরে এত বড় একটা আপেল গাছ, এটা কি করে হলো মা? এ কেমন কথা? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা মামে খুব ভালো। তোমাদের ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি জন্মেছি। আমার ফল কখনো শেষ হবে না। তোমরা ইচ্ছে মতো খেতে পারবে, বিক্রি করতে পারবে। ধন্যবাদ জাদুর আপেল গাছ, আমার মেয়ের ইচ্ছা পূরণ হলো। এখন আমরা গরিবদেরও আপেল দিতে পারবো মা। হ্যাঁ মা, সবাইকে দিবি, আর তোকে যত ইচ্ছা তত আপেল খেতে দেব। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি চাপতে ভুলো না। ধন্যবাদ।